আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগত। তো অনেকদিন ধরে আল্লাহর রহমতে জাবা পাখি রুমগুলো দেখাইতে পারতেছিলাম না, তো আজকে দেখাইতে পারবো ইনশাআল্লাহ। তো চলুন দেখে আসি আজকের ব্লগে কি কি আছে। আপনাদের প্রায় সপ্তাহ এবং 14 দিন পর্যন্ত দেখানো হচ্ছিল না আমার জাবা পাখি রুমটা। আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করতেছিলেন যে জাবা পাখি রুমটা দেখান না কেন, জাবা পাখি রুমটা দেখান না কেন। সেই কারণটা আজকে বলবো। তো জাবা পাখি রুমটা ভিডিও করতে পারতেছিলাম না, কারণ হচ্ছে যে আমার মুরগির রুমের এবং কোয়েল পাখির রুমের ওইখানে আল্লাহর রহমতে কোয়েল পাখি ফুটতেছিল এবং অন্যান্য ঝামেলা ছিল, সেই জন্য আমি জাবা পাখির রুমের ভিডিও দিতে পারিনি। আজকে দিতে পারবো জাবা পাখিগুলো কি অবস্থায় আছে, এগুলোর মধ্যে কি কি আছে না আছে ইনশাল্লাহ। তো এখানে আল্লাহর মধ্যে দেখতে পারতেছেন যে খুব সুন্দর করে কিন্তু জালি দেওয়া আছে। জালিগুলা কিন্তু প্লাস্টিকের জালু কিভাবে আসলো সেটা বলি আপনাদেরকে। আর এখানে যে কম্বল ছিল, কম্বল কি হয়েছে সেটা বলি। কম্বলটা আমি তাড়াহুড়ো করে খুলে ফেলছি, কারণ হচ্ছে যে কম্বলটা সামনের দিক দিয়ে ছিল আর ওইদিকে যে জালিটা ছিল, জালিটা ছিদ্র হয়ে গেছে, পরবর্তীতে আমি দেখতে পাইছি, সেজন্য কম্বলটা সরাই ফেলছি। আর এখানে প্লাস্টিকের জালি দিয়ে দিচ্ছি, আর এদিকেও খোলামেলা করে ফেলছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আর এখানে যাওয়া পাখিগুলো আছে, আর আজকে চেক করে ফেলি যে কোনোটার মধ্যে বাচ্চা ফুটছে নাকি। দেখি, ডিম তো নাই, এটার মধ্যে থাকার কথা। এমনিতে তো বাচ্চা দেখতে পারতেছি না। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এখান থেকে যাওয়া পাখি একটাও যায় নাই, সেটাই শুকরিয়া আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে দেখুন জালিটা লাগাই দিয়েছি, জালিটা লাগাই দেওয়ার পর জালির মধ্যে বসে, আর আমি খুব তাড়াতাড়ি করে এটা লাগাইছি, সেজন্য ভিডিওর মধ্যে দেখাইতে পারি নাই। ইনশাল্লাহ আজকে দেখতে পাচ্ছেন। দেখুন প্লাস্টিকের জালি আমি সামনে দিয়ে দিয়েছি, আর ওই দিক দিয়ে যে জালিগুলো ছিল ওগুলো একটু ছিদ্র হয়ে গেছে, সেই জন্য ছিদ্র হয়ে গেছে নাকি কাকে ছিদ্র করছে সেটা বলতে পারতেছি না। কারণ হচ্ছে যে ওই দিক দিয়ে জালিটা কিন্তু লোহার যে জালিটা লাগাইছিলাম ওইটা অনেকদিন হয়েছে, যখন থেকে জাবা পাখি লালন পালন করা শুরু করছি তখন থেকে আল্লাহর রহমতে ওইটা লাগাইছি। আর এখন ওটা নষ্ট হয়ে গেছে, সেজন্য প্লাস্টিকের জালি সামনে দিয়ে লাগাই দিছি ইনশাল্লাহ। আল্লাহর রহমতে এখন সবগুলো ঠিকই থাকবে। আর এইখানে অনেকগুলাই কিন্তু জাবা পাখি হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার সবগুলাই আছে। আর কিছু বাচ্চা বের হয়েছে, ওগুলো আমি নেক্সট বার দেখাবো আপনাদেরকে, বাচ্চাগুলা বের করে এবং আল্লাহর রহমতে কেজের মধ্যে রেখে যেগুলো পছন্দ হয় আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ। এই যে দেখুন, আল্লাহর রহমতে একটা সময় জাবা পাখি রুমে সব কিছু ছিল, এখন শুধু জাবা পাখি আছে আল্লাহর রহমতে, আর বাকিগুলো এখান থেকে সরে গেছে। আর বাজরিগার পাখি দুই একটা বের হয়ে গেছে, কারণ হচ্ছে জাবা পাখি বাজরিগার পাখির রুমে গেছে, সেই জন্য ওই চিপা দিয়ে চলে আসছে। যাক মাশাল্লাহ, এখানে হাড়িগুলোও খুব সুন্দর মতো আছে। তো এদেরকে দুর্বাঘাস দিয়ে দিছি, আরও দুর্বাঘাস দিব ইনশাল্লাহ। আর হচ্ছে যে এদের ব্রিডিং সিজন চলে আসতেছে, বর্ষাকালে এরা খুব ভালো মতো ডিম বাচ্চা করে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আর দেখতে পারতেছি যে এখানে খুব সুন্দর করে বসে আছে, দেখুন উড়ে উড়ে যাচ্ছে। তো প্রত্যেকটা বক্সের মধ্যে আমি চেক করছি, কিন্তু ডিমও নাই বাচ্চাও নাই। দু একটা বাচ্চা পেয়েছিলাম, ওগুলা উড়ে গেছে। আর আমি দেখাই আপনাদেরকে, এগুলো আল্লাহর রহমতে খুব সুন্দর করে বড় হয়ে গেছে। এই যে দেখুন কর্নারের মধ্যে চলে যাচ্ছে। তো দুইটা বাচ্চা যদি আমি ধরতে পারি অবশ্যই ধরে রেখে দিব কেজের মধ্যে অবশ্যই। মাশাল্লাহ, ব্ল্যাক কালার এবং কালো কালার দুটোটাই আসছে। এই যে দেখুন উড়াউড়ি করতেছে। তো যে জায়গাটা খালি দেখতে পারতেছেন ওইটার মধ্যে আমি অন্য কিছু করব, দেখা যাক। এটা হয়তো বা 2-3 মাস পরে করব, কারণ হচ্ছে যে কোয়েল পাখি আনছি, কোয়েল পাখিগুলো খুব সুন্দর মতো কেয়ার করে রাখতে হইতেছে, কারণ হচ্ছে যে এগুলো হচ্ছে পিচি ছোট্ট জাতীয় কোয়েল পাখি, সেই জন্য। আর এগুলা যদি পানির মধ্যে পড়ে যায়, সবগুলো একসাথেই পানির মধ্যে পড়ে যায়, সেই জন্য খুব কেয়ারিং করে রাখতে হয় ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। এই যে দেখুন কতটা সুন্দর মাশাআল্লাহ, এখানেও আছে, এখানেও আছে। আল্লাহ বাঁচাইছে যে জালিটা নিচে দিয়ে ক্ষতি হয়েছে, কিন্তু উপর দিয়ে যদি ক্ষতি হইতো তাহলে জাবা পাখি সবগুলো চলে যেত। কারণ হচ্ছে যে আমি কম্বলের কারণে দেখতে পারতেছিলাম না যে এখানে কি সমস্যা হচ্ছিল। যাক মাশাল্লাহ, আল্লাহ তাআলার কাছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লাখ কোটি শুকরিয়া। এই যে দেখুন, আর এখানে বক্সগুলো একটু চেক করি, উপরে বক্সগুলোর মধ্যে বাচ্চা থাকার কথা, খুঁজে পাচ্ছি না বাচ্চা, একটার মধ্যে দেখতে পাচ্ছি না। ডিম তো ছিল দু একটার মধ্যে, হয়তোবা আলো দেওয়ার কারণে ডিস্টার্ব ফিল হয়েছে, সেজন্য হয়তো ডিম বাচ্চা পড়তেছে না। দেখা যাক কি হয় না হয় ভবিষ্যতে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। তো সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিও দেখতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আর হচ্ছে যে বাজিগার পাখিগুলো এখান থেকে সরাইতে পারতেছি না, কারণ সেটা নিয়ে টেনশনে আছি। আর এখানে যে বাজিগার পাখিগুলো আছে ওগুলো কিন্তু আল্লাহর রহমতে ডিম বাচ্চা করতেছে, এটার ব্লগও আসবে ইনশাআল্লাহ। এই যে দেখুন আরও বাজিগার পাখি। সবাই কমেন্ট করতেছিলেন যে জাবা পাখির রুমের ভিডিও দেওয়ার জন্য ইনশাল্লাহ এখন দিয়ে ফেলছি। অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগছে জাবা পাখির রুমটা, মাশাআল্লাহ।
আর এইখানে ধান দিব, এখন ধান দেওয়ার সাথে সাথে জামা পাখি কিন্তু সবগুলো নেমে যাবে। তো এই যে দেখুন অল্প অল্প করে জামা পাখি কিন্তু নিচে নামতেছে খাবার খাওয়ার জন্য। তো আমি ওদেরকে কাছে আনার জন্য এই সিস্টেমটা করতেছি, একটু লেটে খাবার দাবার দিচ্ছি। যাক মাশাআল্লাহ এখন কাছে আসতেছে আল্লাহর রহমতে। কারণ হচ্ছে যে আমি যখনই আসি ওরা ভয় পায়, দৌড়াই দৌড়াই চলে যায়, সেজন্য আমি এই কাজটা করতেছি। এই যে দেখুন মাশাআল্লাহ। তো ধানের চিটা ছড়াই ছিটে আছে, আমি ভিডিও করতেছি আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ। জুম করে দিই, জুম করলে একটু ভালো মতো দেখতে পারবেন। এই যে দেখুন কিভাবে খাবার দাবার খাইতে নামতেছে। তো এভাবে করে কিন্তু জামা পাখি এবং বাজরিগার পাখি কিন্তু খায়। এই যে দেখুন বাজরিগার পাখি আর জামা পাখি দুটোটা একসাথেই নামতেছে মাশাআল্লাহ। একটু ওয়েট করেন এবং পুরো ব্লগটা দেখতে থাকুন, ইনশাআল্লাহ দেখতে পারবেন যে অনেকগুলো নামছে এখানে। হোয়াইট কালার, ফ্রন্ট কালার, জাভা কালার, তারপর হচ্ছে যে ব্ল্যাক কালার, সবগুলাই নামবে। কারণ হচ্ছে যে ওরা সবগুলো মিল মিক্স করে থাকে এবং খাবার দাবার সব সময়, কারণ হচ্ছে আল্লাহর মতো ওরা সবসময় মিল মিক্স করে থাকে এবং মিল মিক্স করে খাবার দাবার খায়। আর যেগুলো ঠোঁট লাল দেখতে পাইতেছেন ওগুলো কিন্তু 100% মেল জামা পাখি, আরগুলার হচ্ছে যে ফিমেল। দেখুন মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। কারণ হচ্ছে যে মাশাআল্লাহ বললে আল্লাহ বরকত দান করে। আর হচ্ছে যে এইখানে যেই ফিমেল জামা পাখিগুলো আছে ওগুলো খুব সুন্দর করেই ডিম বাচ্চা দেওয়া শুরু করে দেবে ইনশাআল্লাহ, আমি আশা করতেছি। দেখুন মাশাআল্লাহ আল্লাহ তাআলার রহমত আছে, সেজন্য এই কাজটা করতে পারছি, নয়তো বা তো করতে পারতাম না, জামা পাখি সবগুলো চলে যেত। গতবারও একবার এরকম হয়েছে, আপনার বৃষ্টির সময় এখানে সিলিং উঠে গেছে, সিলিং উঠে যাওয়ার পর এখান থেকে অনেকগুলো জামা পাখি চলে গেছিলো। পরবর্তীতে অল্প কিছু আসছে, যেগুলা ধরেন বাসা চিনে ওগুলা চলে আসছিল, আর অন্যান্যগুলো চলে গেছিলো। মানে জামা পাখি যেখানে দেখতে পাইছে ওইখানে বসছে, বসার সাথে সাথে আমি রাতের দিকে ধরছি এভাবে করে মাশাআল্লাহ। এখন আর নামতেছে না, সবগুলো খাবার দাবার খেয়ে উপরে উঠে গেছে, আবার এদিকে চলে আসছে। দেখুন বৃষ্টি আসবে মনে হয়, সেজন্য আকাশ অন্ধকার হয়ে আছে। পাশে নারকেল গাছ আছে, এই যে দেখুন এখানে কিন্তু আম গাছ ছিল, আম গাছটা কেটে ফেলছে ওরা মাশাআল্লাহ। নারকেল গাছটাও এখন দেখা যাচ্ছে মাশাআল্লাহ খুব সুন্দরভাবে। নারকেল গাছটা হচ্ছে যে আমার বাসা থেকে অনেক দূরে। আল্লাহর রহমতে আমাদের একটা নারকেল গাছ আছে, সেটার মধ্যে লাল নারকেল ধরে। আবারও নামতেছে, তো এভাবে করে নামবে, খাবার দাবার খাবে, এভাবেই করবে। আর আপাতত আজকে বাচ্চা দেখাতে পারতেছি না, কারণ হচ্ছে যে ওরা বাচ্চা দেয় নাই, ডিমও দেয় নাই, সেই জন্য। তো ইনশাআল্লাহ নেক্সট বার দেখাতে পারবো। কারণ হচ্ছে যে ওদের জন্য আমি আল্লাহর রহমতে দুর্ভাগ্যের চাষ করার জন্য চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যেন চাষটা করতে পারি। চাষ বলতে আমি গতবারও চেষ্টা করছিলাম কিন্তু পারি নাই, এইবার কিন্তু একটু খোলামেলা জায়গায় চেষ্টা করব। গতবার একটু অন্ধকার জায়গায় চেষ্টা করছিলাম, এখন একটু খোলামেলা জায়গায় চেষ্টা করে দেখবো যে কি হয় না হয় ইনশাআল্লাহ। তো সাথে থাকুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর হচ্ছে যে ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে দিবেন ইনশাআল্লাহ। দেখুন উড়ে চলে যাচ্ছে সবগুলা মাশাআল্লাহ মাশাআল্লাহ। এগুলো কিন্তু ভয় পায় না, এগুলো কিন্তু সবসময় বসেই থাকে। এই যে দেখুন ওরা ওইদিকে চলে যায় হাঁটতে হাঁটতে, উড়ে না, একটু অলস টাইপের। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে সুস্থ রাখা করে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।